আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। মিশরের বাদশাহ ফেরাউন সেনাবাহিনীর ধাওয়া খেয়ে হজরত মুসা আলাইহিসসালাম তার সম্প্রদায় বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে নীল নদের তীরে পৌঁছান। সামনে অথই জলরাশি, পেছনে ফেরাউন বাহিনী। এমন অবস্থায় আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার কুদরতি লাঠির আঘাতে দুদিকে পানি সরিয়ে দিয়ে নির্বিঘ্নে নীলনদ পার হয়ে মাদায়েন নামক স্থানে উপস্থিত হন। এরপর আল্লাহ তাআলার প্রত্যাদেশ পেয়ে হজরত মুসা আলাইহিসসালাম সিরিয়ায় ধর্ম প্রচারের জন্য প্রথমে 12 জন শিষ্যকে সেখানে পাঠান। তারা উজ বিন অনুক নামের এক দৈত্যকার পাহলওয়ানকে দেখে ভীত হয়ে সেখান থেকে ফিরে আসেন। আর সাধারণ মানুষের কাছে এই সংবাদ চাউর হয়ে গেল যে তারা মুসা আলাইহিসসালামের সিদ্ধান্তের বিপক্ষে চলে যায়। কিন্তু ওই 12 জন শিষ্যের মধ্যে ইউশা এবং কাবত নামের 2 শিষ্য হজরত মুসা আলাইহিসসালাম এর সপক্ষে রয়ে যান। মুসা আলাইহিসসালাম তার সম্প্রদায় বনি ইসরাইলকে সিরিয়া অভিযানের কথা ব্যক্ত করলে তারা তা অমান্য করে দলে দলে মিশরের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নেয়। অগত্যা মুসা আলাইহিসসালাম তার মাত্র 2 জন সঙ্গীকে নিয়ে সিরিয়ায় চলে যান এবং পাহলওয়ান উজকে পরাজিত করে সেখানে নিজের আধিপত্য কায়েম করেন। ওদিকে বনি ইসরাইল মিশর অভিমুখে যাত্রা করলে দিনভর চলার পর সন্ধ্যা ঘনিয়ে এলে তারা দেখে যে এই স্থান থেকে তারা সকালে যাত্রা করেছিল আবার সেই স্থানেই ফিরে এসেছে। এভাবে একই অবস্থায় বহুদিন গত হয়ে যায়। ফলে অনাহার অর্ধাহারে বহু লোক মৃত্যুবরণ করে। এই জায়গাটির নাম ছিল তিহ প্রান্তর। পরে তারা বুঝতে পারে হজরত মুসা আলাইহিসসালামের অবমাননা ও তার বদ দোয়ার কারণেই তাদের এই করুণ পরিণতি। ইতিমধ্যে হজরত মুসা আলাইহিসসালাম সিরিয়া থেকে তিহ প্রান্তরে প্রত্যাবর্তন করে তার সম্প্রদায়ের দুর্দশা দেখে তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা এখন নির্ভয়ে সিরিয়ায় গিয়ে বসবাস করতে পারো। বনি ইসরাইল জানালো তারা বহু চেষ্টা করেও তিহ প্রান্তর ছেড়ে যেতে পারেনি। অন্যত্র যাবার জন্য রওনা দিয়েছে, কিন্তু বারবার ওই একই জায়গায় ফিরে এসেছে। এরপর হজরত মুসা আলাইহিসসালাম তাদেরকে নিয়ে পথ চলা শুরু করলেন, কিন্তু আবারও দেখা গেল ঘুরে ফিরে ওই একই জায়গায় ফিরে আসছেন। এর মওজিজা কি জানার জন্য মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, ভবিষ্যতে তোমার ওই সম্প্রদায়ের জন্য আমার কাছে কোনো সুপারিশ করবে না। আমার অবাধ্যতার শাস্তি আমি ওদের এই তিহ প্রান্তরেই ভোগ করাতে থাকব। এরপর সেই বিয়াবান ময়দানে ক্ষুধা তৃষ্ণায় বহু লোক মৃত্যুবরণ করতে লাগল। নিজ সম্প্রদায় বনি ইসরাইলের এমন দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে করুণভাবে মোনাজাত করতে লাগলেন। অনেক তাফসিরকারের ভাষ্যমতে মুসা আলাইহিসসালাম এর দোয়ায় সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিহ প্রান্তরে বনি ইসরাইলের জন্য 2 প্রকার খাদ্যের ব্যবস্থা করে দিলেন, মান্না এবং সালওয়া। মান্না হলো বরফের মতো ঠান্ডা মিষ্টি খাবার, আর সালওয়া হলো এক প্রকার ছোট ছোট পাখি। এসব খাবার আসমান থেকে পতিত হতো। এগুলোর বিশেষত্ব হলো রান্না করে খাবার প্রয়োজন হতো না, আর পানির সমস্যার সমাধান হয়ে যায় মুসা আলাইহিসসালামের লাঠির আঘাতে পাহাড়ের গায়ে ঝর্ণা সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে। এভাবেই 12টি ঝর্ণা থেকে প্রবাহিত পানি দিয়ে 12টি বনি ইসরাইল গোত্রের পানির অভাব পূরণ হয়ে যায়। এরপর মুসা আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা প্রত্যেকে মান্না সালওয়া সংগ্রহ করে যে দিনেরটা সেদিনই খাবে, আগামীকালের জন্য জমা করে রাখবে না। এভাবে কিছুদিন অতিবাহিত হবার পর তারা লোভের বর্ষবর্তী হয়ে নিত্যদিনের প্রয়োজনের অতিরিক্ত খাবার জমা শুরু করল। ফলে আল্লাহ তাআলা আসমান থেকে এসব খাদ্যবস্তু পাঠানো বন্ধ করে দিলেন। এতে করে বনি ইসরাইলের পূর্বের মতো খাদ্য সংকট দেখা দিল। হজরত মুসা আলাইহিসসালাম তার নির্দেশ অমান্য করায় তাদের তিরস্কার করতে লাগলেন। তারা তখন বলতে লাগলো, হে মুসা আলাইহিসসালাম, তুমি আল্লাহর কাছে আমাদের জন্য মরিচ পেঁয়াজ সহ মশলাযুক্ত খাবারের ব্যবস্থা করে দাও, কারণ প্রতিদিন একই রকম খাবার গ্রহণের ফলে অতি আমাদের অরুচি এসে গেছে। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম পুনরায় তাদের অনুরূপ খাদ্যের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। আল্লাহর কাছ থেকে জবাব আসে, হে মুসা, তোমার সম্প্রদায় যদি তাদের সময় মতো খাবার চায় তবে যেন তাদের নিকটবর্তী অন্য কোনো শহরে চলে যায়। এরপর বনি ইসরাইল তিহ প্রান্তর ছেড়ে অন্যত্র রওনা দিতে উদ্যত হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল না তারা সেই স্থান ত্যাগ করুক। তাই অনেক চেষ্টার পরও তারা তিহ প্রান্তর ত্যাগ করতে পারল না। এভাবে ক্রমাগত 40 বছর ধরে বনি ইসরাইল সেখান থেকে অনাহার অর্ধাহারে তিলে তিলে মৃত্যু মুখে পতিত হয়। এদের মধ্যে যেসব শিশু সেখানে জন্মেছিল একমাত্র তারাই জীবিত ছিল। এই অবস্থায় হজরত মুসা আলাইহিসসালাম ইন্তেকাল করেন। পরবর্তীতে তার শিষ্য হজরত ইউশা আলাইহিসসালাম সত্য ধর্ম প্রচার করেন। বনি ইসরাইলের জীবিতদের মধ্যে কিছু সিরিয়া এবং কিছু সংখ্যক মিশরে আগমন করেন। পরবর্তীতে সেখানে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।